নেক্সট লেখো যে স্টাইল অফ প্যারেন্টিং। স্টাইল অফ প্যারেন্টিং আজকে আমরা দেখবো যে টোটাল প্যারেন্টিং এর কত কত প্রকার হয় এবং প্রত্যেক প্রকার প্যারেন্টিং এ কি কি আউটকাম আসতে পারে, ওকে, ইম্প্যাক্ট কি পড়ে স্টুডেন্টের উপর। ওকে, তো হেডিং করো যে স্টাইল অফ প্যারেন্টিং। দেখো প্যারেন্টিং, এখন তুমি ভাবতেই পারো যে প্যারেন্টিং আবার কত প্রকার হতে পারে। প্যারেন্টিং কিন্তু ভিন্ন ভিন্ন প্রকার হয়। কিরকম? অ্যাট ফার্স্ট যেটা লেখো সেটা কি না, অটোক্রেটিক প্যারেন্টিং। অটোক্রেটিক প্যারেন্টিং বলতে কি বলছো বিষয়টা? দেখো যে দেখবে বাস্তবে সব কিন্তু দেখতে পাবে এক্সাম্পল প্রত্যেকটা। এই যে আমি বলছি অটোক্রেটিক প্যারেন্টিং, ডেমোক্রেটিক প্যারেন্টিং, পারমিসিভ প্যারেন্টিং, আবার আরেকটা অন্য ধরনের আছে সেটা কি না, হেলিকপ্টার প্যারেন্টিং। তো সেই প্রত্যেকটা যে আমি তোমাকে বলবো তুমি কিন্তু অটোমেটিক তোমার চারিপাশে তোমার পরিচিতদের মধ্যে তুমি নিশ্চয়ই খুঁজে পাবে প্রত্যেকটার এক্সাম্পল। সুতরাং এখানে তো আমি এক্সাম্পল দিচ্ছি না, এক্সাম্পল তুমি ভেবে নিও, তাহলে কিন্তু তোমার পড়াটাও ভালো মনে থাকবে। ওকে, সো দেখো যে অটোক্রেটিক প্যারেন্টিংটা কি না, যখন প্যারেন্ট কি করে, প্যারেন্ট খুব রেস্ট্রিক্ট করে। প্যারেন্টের রেস্ট্রিকশনটা বলতে পারো যে বিলো 14 ইয়ার্স, 14 বছর বয়স পর্যন্ত শিশুকে খুব রেস্ট্রিকশন করে দেয়। দেখবে অনেক অনেক ক্ষেত্রে সবকিছু সিদ্ধান্ত প্যারেন্ট নিচ্ছে, সমস্ত কিছু দেখবে যে বাবা মা সমস্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছে, ছেলে কিন্তু সন্তান, সেই সন্তান কিন্তু সিদ্ধান্ত খুব একটা বেশি নিচ্ছেই না। বাবা মা ঠিক করে দিচ্ছে কি পড়বি না পড়বি, কখন পড়বি, কোনটা কি পড়বি, কোথায় খেলতে যাবে কোথায় খেলতে যাবে না, ওকে, কোন জামাটা পরবে কোন জামাটা পরবে না। মানে এই যে প্যারেন্টিং সেটা কিন্তু কি না, সেটা হচ্ছে অটোক্রেটিক প্যারেন্টিং। সেই অটোক্রেটিক প্যারেন্টিং এ দেখো যে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি না, যেটা বললাম তোমাকে, যে রেস্ট্রিক্ট দি অটোনমি অফ দ্য চিলড্রেন। চিলড্রেনের অটোনমিটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। ওকে, এবার তুমি ভাবতে পারো যে বাবা মা কি এসব জেনে বুঝে করছেন? না, জেনে বুঝে করছেন না, কিন্তু করছেন, এটাই আমরা পড়ছি। ওকে, তাহলে যে রেস্ট্রিক্ট দি অটোনমি অফ দ্য চিলড্রেন। ওকে, আর কি না, ইম্পোজ দেয়ার ভ্যালু সিস্টেম অন চিলড্রেন। এইটা ভালো করে খেয়াল রাখতে হবে। তার মানে কি যে প্যারেন্টের যে ভ্যালু সিস্টেম সেটা চিলড্রেনের উপরে ইম্পোজ করার একটা চেষ্টা। দেখো অটোমেটিক্যালি যে ভ্যালু সেটা তো আসবেই, কিছুটা তো আসবে, পুরোপুরি তো আসবে না, কখনোই আসতে পারে না। আমরা তো জানি যে হিউম্যান হিউম্যান যে স্পিসিস, সেখানে আমাদের সেল ডিভিশনের সময় কি হয়, ক্রসিং ওভার হয় না? তো সেক্ষেত্রে কখনোই তো বাবা মা যেটা সেটা যদি আমরা সেই একদম জেরক্স কপি হয়ে যাই, তাহলে আর ভেরিয়েশন কি রইলো? সুতরাং সেই ভেরিয়েশন তো থাকবে, বাট কি করে না, প্যারেন্টিং কিন্তু প্যারেন্টরা অনেক সময় কি করে না, তাদের যে ভ্যালু সেই ভ্যালুকে সন্তানের ওপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, বা সন্তানের মধ্যেও সেই ধরনের ভ্যালুকে অ্যাডপ্ট করানোর একটা চেষ্টা, সেটা কিন্তু হয়ে থাকে। এবারে তুমি বলতে পারো যে এটা ভালো না খারাপ। ভালো খারাপ প্রশ্ন এখন যাবেই না, এখন তোমার সিলেবাসে আছে, আমাদের আসলে নাম্বার পেতে হবে, আর কিছু ব্যাপার না এখানে। ঠিক আছে, অবশ্যই শিখতে তো হবেই, বাট নাম্বার পেতে হবে যাতে পরীক্ষায় কিন্তু 30-র মধ্যে তুমি 27+ স্কোর করতে পারো, সেটাই আসল উদ্দেশ্য পড়ার। ওকে, তাহলে যে কি না দেখো যে ইম্পোজ দেয়ার ভ্যালু সিস্টেম অন চিলড্রেন। ওকে, কোন কোন ভ্যালু, এটা কিন্তু এখানে ম্যাটার করে না, কোন কোন ভ্যালু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে কোনো যা কিছু ভ্যালু সেই প্যারেন্টের আছে, সেই প্যারেন্ট তার সন্তানের মধ্যে সেগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করছেন। ওকে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, মিটে গেল। নেক্সট কি, যে দেখো এই ক্ষেত্রে ইম্প্যাক্ট কি হয়, ইম্প্যাক্ট হচ্ছে ডিস্টেন্স কমিউনিকেশন গ্যাপ। একটা সময় পরে, ওই যে বললাম, তুমি একটা প্যারেন্ট কতদিন পর্যন্ত সন্তানকে ওইভাবে রাখতে পারবে? 10 বছর, 12 বছর, 14 বছর, তারপর অ্যাডোলেসেন্ট এজের পরে 16 বছর, আর নয় কিন্তু তারপরে কিন্তু সে যেদিকে যাবার ঠিক যাবে, ভালোও হতে পারে খারাপও হতে পারে। তো ইম্প্যাক্ট কি হচ্ছে এক্ষেত্রে, যেটা মারাত্মক ইম্প্যাক্ট হয় সেটা হচ্ছে যে ডিস্টেন্স গ্যাপ কিসে হয় না, কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হয়। ওকে, সন্তান কি হয় না, সন্তান সবসময় নিজের মনের কথা বলতে পারে না। ওকে, হয়তো সেটা পছন্দ নয়, বাট তার সত্ত্বেও বলতে পারছে না। এই যে কমিউনিকেশন গ্যাপ, ভালো মন্দ, কোনটা ভালো লাগা কোনটা খারাপ লাগা, প্যারেন্টসের সঙ্গে যদি না আলোচনা করতে পারে, তাহলে সেই সমস্যাটা হবে, এবং সেটা যত বড় হবে তত সেই গ্যাপটা কিন্তু বাড়তে থাকবে। ওকে, নেক্সট কি, নেক্সট দেখো যে ইম্প্যাক্টে আর কি কি আসতে পারে না, দুটো বিষয়ে এর ইম্প্যাক্টটা, বাস্তবিক ইম্প্যাক্টটা দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে খুব অনুগত, খুব খুব অনুগত হয়ে যেতে পারে সন্তান। ওকে, সেই যদি খুব অনুগত হয়ে যায় তাহলে কি সমস্যা আছে, সেই সন্তানের জীবনে কি সমস্যা আছে? দেখো প্যারেন্টস তো সন্তানের সঙ্গে সারা জীবন থাকবে না,
একটা সময় পরে তো বাবা মা আমাদের সঙ্গে থাকবেন না, প্যারেন্টস তো আমাদের সঙ্গে থাকবেন না, এটা বাস্তব। তখন যে সেই ধরনের সন্তানদের সমস্যাটি যেটা হয় যে তারা কি করতে পারে না, ডিসিশন নিতে পারে না, ভালো ঠিকঠাক ডিসিশন নিতে পারে না, ডিসিশন নিতে ভয় পায়, প্রথমত সাহস থাকে না, ওকে, কনফিডেন্সের অভাব থাকে, কোনো কিছু একটা শুরু করার কনফিডেন্স, যে কোনো কাজে একটা কনফিডেন্স, এই ভয়টা থাকে। তারা যখন বাবা মা থাকে না, যখন হয়তো তাদের গার্জেন হওয়ার বয়স, তখন তারা ভালো করে গার্জেনশিপটা মেনটেন করতে পারে না, কারণ তারা তো সব সময় ছোট থেকে যে ওই যে বাবা মায়ের শিখিয়ে দেওয়া যে এটা করতে হবে, এটা করো না, সেই যে ডিসিশন টেকিং ক্যাপাবিলিটি, সেটাই তো তার মধ্যে হয়ে ওঠেনি। তাহলে সেই ইম্প্যাক্ট একটা পড়ছে কখন না, যখন হচ্ছে সন্তান অনুগত হয়ে যাচ্ছে খুব, সেটা। এই যে অটোক্র্যাটিক প্যারেন্টিং এর আর একটা কি হয় না, আর একটা ইম্প্যাক্ট আছে, যেই ইম্প্যাক্টটা কি না, এরকম করতে করতে না একটা বয়স পরে, হয়তো 14 বছর 15 বছর, তারপরে যে সেই সন্তান কি হয়ে যায় না, একদম ঘিজড়ে যায়, যাকে বলে একদম পাতি বাংলায় তোমরা বলো না ঘিজড়ে যায়, সেই যে ঘিজড়ে যায়, যেমন যে একদম সীমার বাইরে চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। সেই যে কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন কিন্তু বিভিন্ন ধরনের ওই যে গ্যাপটা বাবা মায়ের সঙ্গে অনেকটা বড় হয়ে গেছে, সেই যে গ্যাপের ফলে এতটা বাইরে চলে যাচ্ছে, তাকে রেস্ট্রিক্ট করাটা কিন্তু খুব খুব মারাত্মক হয়ে যায়, খুব খুব অসুবিধাজনক হয়ে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে একদম বলতে পারো যে টু হস্টাইল হয়ে যায়, একদম হস্টাইল হয়ে যায়, এমন কন্ডিশনে চলে যায়, তখন কিন্তু বাবা মা আর প্যারেন্টস আর কন্ট্রোল করতে পারে না। ওকে, তাহলে এটা আমরা কি দেখলাম না, অটোক্রেটিক প্যারেন্টিং। ওকে, নেক্সট লেখো ডেমোক্রেটিক প্যারেন্টিং। ডেমোক্রেটিক প্যারেন্টিং, ডেমোক্রেটিকটা কি, আচ্ছা লিখে নিয়েছো আগে, ঠিক আছে। ডেমোক্রেটিক প্যারেন্টিং, দেখো কমিউনিকেশন ইজ বেসড অন রেশনালিটি। কমিউনিকেশনটা কি হচ্ছে না, যখন যেটা প্রয়োজন, যেমন বাস্তব, সন্তান যখন তার স্কুলে যাচ্ছে, তখন সে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব করবে, স্বাভাবিক। সেই গল্প কি প্যারেন্টসের সঙ্গে এসে শেয়ার করবে? কখনোই করবে না। তাহলে কমিউনিকেশন থাকবে একটা, সেই কমিউনিকেশনটা বেস অন রেশনালিটি, বাস্তবটা ধরে কমিউনিকেশন, যেটা প্রয়োজন, যেই কমিউনিকেশন প্রয়োজন সন্তানের ক্ষেত্রে, সন্তানের সঙ্গে বাবা মায়ের সেরকম কমিউনিকেশন থাকবে, বন্ধুত্ব তৈরি হবে, বাবা মায়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে, সেটা লং টার্মে তৈরি হবে, ভালো লাগা খারাপ লাগা, সুখ দুঃখ, পছন্দ অপছন্দ, সমস্ত কিছু বাবা মায়ের সঙ্গে নির্ভয়ে শেয়ার করতে পারবে। এবং বাবা মাও কিন্তু সেই ক্ষেত্রে ডেমোক্রেটিক প্যারেন্টিং মানে কিন্তু কখনো এমন নয় যে সন্তানের এমন ফ্রিডম যে সন্তান যখন ইচ্ছে বাবা মায়ের সঙ্গে কথা বলছে, না হলে বলছে না, দ্যাটস নট ডেমোক্রেটিক প্যারেন্টিং। মানে কি না, তার মানে হচ্ছে বাবা মাও কিন্তু ভালো মন্দটা তাকে বোঝাতে পারছে, বলতে পারছে, কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার একটা কেস স্টাডিজ তার সঙ্গে গল্প করতে পারছে, করে না অনেকেই, বাবা মায়েরা করেছেন আমাদের সঙ্গে। তাহলে সেই বিষয়গুলো কিন্তু যে ডেমোক্রেটিক প্যারেন্টিং এর মধ্যে দেখা যায়। ওকে, নেক্সট কি না, এখানে দেখো ডেমোক্রেটিক প্যারেন্টিং এর একটা সুবিধা হচ্ছে, সুবিধা মানে কি, এটাই তো একদম হওয়া কাম্য, এবং অনেক অনেক ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাই, হয়তো সব ক্ষেত্রে দেখতে পাই না, অনেক অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাই, যদি প্যারেন্টস ঠিকঠাক প্যারেন্টিংটা করে থাকেন। ওকে, তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিছু ভ্যালু অ্যাডপ্ট হয় সন্তানের মধ্যে, করতে হয় না, অটোমেটিক্যালি কিছু ভ্যালু অ্যাডপ্ট হয়, যেমন কি না, রেশনালিটি, এটা তো অবশ্যই রেশনালিটি, যে সন্তান কিন্তু একদম বাস্তবটাকে বুঝতে পারে, বাস্তব সম্মত হয়, বাস্তববাদী হয়, সেটা কিন্তু ক্লিয়ার হতে করতে পারে। ওকে, নেক্সট কি না, দেখো সন্তানের কারেজ, সাহস কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়। ওই যে ডেমোক্রেটিক প্যারেন্টিং এ কি হয়েছে, তাকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়েছে, সে সমস্ত রকম ডিসিশন নিয়েছে, অনেক ডিসিশন হয়তো তুমি দেখতে পাবে যে ঠিক হয়েছে, অনেক ডিসিশন ভুল হয়েছে, এটা বাস্তব। সব ডিসিশন যে তুমি নাও, সেই সব ডিসিশন তো ঠিক নয়, বাট তুমি যদি সেই ভুল ডিসিশনের ভয়ে যদি ডিসিশন নেয়াই বন্ধ করে দাও, তাহলে তো তোমার মধ্যে ওই ফেয়ারটা জন্মে যাবে, ওই ভয়টা জন্মে যাবে। তাহলে ডেমোক্রেটিক প্যারেন্টিং এ কি না, সন্তান ওই যে ছোট থেকে ডিসিশন নিতে পারে, সেই ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু তার তৈরি হয়। ওকে, আর কি হতে পারে, অবশ্যই দেখবে সেই ধরনের সন্তান কি, সেই ধরনের যারা প্যারেন্টিং এর মধ্য দিয়ে আসে, সেই প্যারেন্টিং এর মধ্য দিয়ে যারা আসে, তারা কি রেসপেক্ট, অবশ্যই রেসপেক্টটা তাদের মধ্যে তৈরি হয়ে যায়, যে হ্যাঁ রেসপেক্ট আমাকে কোথায় করতে হবে, কোথায় করতে হবে না। টলারেন্স, যে বিভিন্ন কোনো কিছু একটা ঘটনা, খারাপ ঘটনা ঘটতে পারে, জীবন তো ভালো মন্দ সব কিছু নেই,
তাহলে কি না সেই যে খারাপ ঘটনা, সেই যে ব্যাড সিচুয়েশন, সেই সিচুয়েশনে কিভাবে তুমি নিজেকে টিকিয়ে রাখবে, একটা শিশু কিভাবে টিকিয়ে রাখবে নিজেকে, নিজেকে কোন কোন দিকে, যে এই দিক থেকে কোন কোন দিকগুলো থেকে আমার উপর অ্যাটাক হতে পারে সেই দিকে কিভাবে মেজার নেবে, কিভাবে সে আরো এগিয়ে যাবে, তো সেই বিষয়গুলো কিন্তু ডেমোক্রেটিক প্যারেন্টিং এ কিন্তু আসবে। আর কি আসতে পারে না এর ইম্প্যাক্টটা, আর ইম্প্যাক্ট হচ্ছে ডেমোক্রেটিক প্যারেন্টিং এর মধ্য দিয়ে যে সমস্ত সন্তান যায়, সেই সমস্ত সন্তান কিন্তু পরবর্তীকালে তারা যখন গার্জেন হচ্ছে তখন কিন্তু তারা কিন্তু ভালো প্যারেন্ট হয়, তারা খুব ভালো বাবা মা, তারা সন্তান লালন পালনের ক্ষেত্রে ওই বিষয়টাকে ফলো করার চেষ্টা করে, যারা কিন্তু ওই ডেমোক্রেটিক প্যারেন্টিংটা পায়। অন্যরা যে পায় করে না সেটা অবশ্যই বলবো না, সেটা অবশ্যই করে, বাট কি যারা ডেমোক্রেটিক প্যারেন্টিং এর মধ্য দিয়ে যায় তারা কিন্তু ওটা অবশ্যই করার চেষ্টা করে, এবং করার চেষ্টা করতে হয় না, ওটা অটোমেটিক্যালি চলে আসে। এক্সেপশন তো কিছু আছে, তুমি সেটা ভেবে দিতে পারো, যে তুমি এখন এক্সাম্পল দিতে পারো যে স্যার আমার অমুক, স্যার এই অমুক, এই ওর বাবা মা ভালো ছিল এখন ও এরকম, এইরকম এক্সাম্পল কিছু আমাদের থাকতেই পারে। বাট এখন থিওরিতে এসো, এই থিওরি কিন্তু যে টোটাল বিষয়টা তোমাদের বলছে যে স্টাইল অফ প্যারেন্টিং, তুমি ভাবতে পারো যে 90% কারেক্ট, 10% তো আর বাস্তবের সঙ্গে থিওরি মিলবে না, না মিলবে কি? যেটা তোমার থিওরি বলে দেবো সেই অনুযায়ী বাস্তব হয় কখনো? হয় না। সুতরাং 90% এটাই। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং। সেটা কি না টু মাচ ফ্রিডম ইজ গিভেন টু দ্য চিলড্রেন। দেখবে যে এটা কিন্তু বর্তমান দিনে অনেক সময় দেখা যাচ্ছে যে টু মাচ ফ্রিডম দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে সন্তান যা বলছে বাবা মা তাই। এটা বিশেষত হয় কোথায় ভালো করে দেখো, এই যে টু মাচ ফ্রিডমটা কখন দিয়ে দেওয়া হয় না, যেখানে দেখো যে ফার্স্ট জেনারেশন এডুকেশন যেখানে হচ্ছে সেই জায়গায় অনেক সময় হয়, মডার্ন ডেতে হচ্ছে। তো সেগুলো একটু দেখো, একটু পড়াশোনা করো, তাহলে বুঝতে পারবে যে যখন টু মাচ ফ্রিডম দিয়ে দেওয়া হয় তখন কিন্তু কি হতে পারে সেই সন্তান না, তার মধ্যে অ্যাপাথি জন্মাবে। অ্যাপাথি তোমাদের বলেছি, অ্যান্টিপ্যাথি, অ্যাপাথি, সিম্প্যাথি সব পড়ানো হয়ে গেছে এগুলো। সুতরাং অ্যাপাথি তার মধ্যে জন্মাবে। নেগলেক্ট, নেগলেক্ট কোনো কিছুকে নেগলেক্ট করা, যখন যেটা তার সিরিয়াস ভাবে লাগছে যে হ্যাঁ এখন এটা সিরিয়াস, তো সেটা বাদে বাকি সব কিছুকে নেগলেক্ট করা। আবার সেই সিরিয়াসনেস যখন কেটে যাচ্ছে সেই জিনিসটার প্রতি বা সেই যে কাজটার প্রতি বা কোনো কিছু একটার প্রতি, তখন কিন্তু সেটার প্রতি নেগলেক্ট, তো সেই নেগলিজেন্সই কিন্তু তৈরি হবে। ওকে, সেটা কখন? সেটা হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং। ওকে, সুতরাং এই যে দেখলাম যে আমরা স্টাইল অফ প্যারেন্টিং, এর সঙ্গে আরেকটা জিনিস, এটা লেখার প্রয়োজন নেই, শুনে রাখো একটু। ওকে, যে কি না হেলিকপ্টার প্যারেন্টিং। হেলিকপ্টার প্যারেন্টিং কি বলেছিলাম আগে? হ্যাঁ দেখো, ওভার পসেসিভ। যখন প্যারেন্ট সন্তানের সমস্ত কিছু, সন্তানের একটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও মোটামুটি বলতে পারো যে, ফর এক্সাম্পল আমি তোমাকে বলি যে আমাদেরই একটা স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে না নাম বলছি না, তো আমাদের একটা স্টুডেন্ট, তো সেক্ষেত্রে তার মা বাবা, তার মা কোচিংয়ে অনেকবার এসেছে, অনেকবার তাকে নিয়ে এসেছে, সে যে পড়ছে না, সেই তার যে সমস্যা হচ্ছে, কোনো কোনো সময় এমনও হয়েছে তার সেই যে স্টুডেন্ট, তার মা সমস্ত কিছু দেখে নিচ্ছে পড়াটাকে, যে কোথায় কি সমস্যা, কোন জায়গায় কি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বললাম যে এটা আপনি বিষয়টা আপনি বুঝবেন না, তো ওইভাবে বলা যায় না কাউকে যে আপনি বুঝবেন না, মানে এটা তো তাকেই বলতে হয়, স্টুডেন্ট কি বলতে হয় যে এটা তো তাকেই বলবো না বিষয়টা। তো সেই মা বলে যে না 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 কোনো সমস্যা নেই, আপনি আমাকে বলুন না, যে আমি সমস্ত সবকিছু বুঝিয়ে দেবো, ওকে ক্লিয়ার করে দেবো। তো সেই ক্ষেত্রে সেই যে বিষয়টা সেটা কি না, সেটা হচ্ছে হেলিকপ্টার প্যারেন্টিং। তো এই যে হেলিকপ্টার প্যারেন্টিং, এটা থেকেও কিন্তু এটার মারাত্মক এফেক্ট সেই স্টুডেন্টকে একবারে, সেই যে সন্তানকে, স্টুডেন্টকে না সরি, আমার স্টুডেন্ট বলে আমি স্টুডেন্ট বলছি, বাট সন্তানকে কি না, সেই সন্তানকে একবারে পঙ্গু করে দেওয়া। সুতরাং হেলিকপ্টার প্যারেন্টিং তো এই জন্য এখানে এখানে লিখেই দিই যে এটা তো কখনোই কাম্যই না। ওকে, ক্লিয়ার? এর এমসিকিউ গুলো দেখে নাও, এই যে টোটাল এমসিকিউ গুলো বের করো।